সহকারে আমাদের গান শুনছেন। আর এপাশে ভাইরা যারা আছেন লুকাইতেছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর তালে তাল মেলানোর জন্যে। তা আমি আরেকটি সাইজির কালাম করব। তো গাজীপুর থেকে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই লাকমিয়া ভান্ডারী আমার আজকের অনুষ্ঠানের এই যে পরিচালনায় একতারা বাউল শিল্পী গোষ্ঠীর পরিচালনায় যিনি আছেন আমার শ্রদ্ধেয় কাকা লালচাঁদ বাউল, ওনার গান শুনে ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। হ্যালো, তো খাঁচার পিজর অচিন পাখি, এটা হচ্ছে শেষের গান। হ্যাঁ, ওইটা শেষের গান। তো এটা আমরা শেষে ওই গানটা করব। তো আমি এখন আমার পছন্দ মতো আরেকটি সাইজের কালাম করছি। ধন্যবাদ। আসলে আমাদের দরবার থেকে যেভাবে বলা হয়েছে আমি ওইভাবে গান গাইছি। রিকোয়েস্টের গানগুলো পরে গাইব আমরা। সবাই কিন্তু সন্তানের সমতুল্য, আমার সন্তানের সমতুল্য, আমি আবার এদের সন্তানের সমতুল্য। কেউ কোনো রকম বেদবি করবে না। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। যাই হোক, ধন্যবাদ। একটা দরবারে অনেক ধরনের শ্রোতা থাকে, আমরা চেষ্টা করি সব ধরনের শ্রোতার পছন্দ মতোই গান করার জন্য, কিন্তু সেটা সময় সাপেক্ষে। যখন দরবার থেকে বলা হয় তখন, আর সেটা যদি সময়ে পড়ে যায় তাহলে। এখন যে গানগুলোর রিকোয়েস্ট আসছে ওগুলো সব শেষের গান। আমরা হ্যালো 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 হ্যাঁ, ওই আমি গুরু কার্য মাথায় নিয়ে ওরে আমি গুরু কার্য মাথায় নিয়ে আমি কি করি আর কোথা যাই, খাজা বাবা আমি কি করি আর কোথা যাই, কেমনে যাই। তা আমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলাম, আমি এত জনম ভ্রমণ করে এই মানব জনম পেয়েছি। আমি যখন আসলাম, আসার আগে আমার সাইজিকে, আমার সেই পরম করুণাময়কে বলে এসেছিলাম যে হে দয়াল, আমি যখন পৃথিবীতে যাব আমি শুধুমাত্র তোমার নাম কাম তোমার গুণগান করব। কিন্তু আমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম তখন এই পৃথিবীর মায়া মমতায় বিষয় করে আমি আমার সেই খাজা বাবা আমার দয়ালের নামই ভুলে গেলাম। আমার সাধনার হলো না, আমার ক্ষুধায় আমার জীবনটাকে শেষ করে দিল। তো আমার আজকে যিনি আছে আমার শ্রদ্ধেয় কাকা লালচাঁদ বাউল, ওনার কাছে আমার একটি জানার বিষয় থাকবে যে আমি কি কর্ম করলে, কোন কর্মের দ্বারা আমার এই সাধনা আমি করতে পারবো, আমার ক্ষুধা থেকে আমি বিরত থাকতে পারবো। আশা করি আমার কাকা আমার প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবে। রাত পোহালে পাখি বলে